আমরা তো যৌবন মানি মনে করি আমাদের হাতের মধ্যে স্মার্টফোন থাকতে হবে, আইফোন 16 প্রো ম্যাক্স, স্মার্টফোন থাকতে হবে, স্যামসাং 24 আলট্রা কিংবা 25 আলট্রা। আমরা তো মনে করি যৌবন মানি R15 বাইক থাকতে হবে, ইয়ামাহা এফজেড ভার্সন 3 থাকতে হবে। আমরা যৌবন মানি মনে করি মাসে কয়েকবার কক্সবাজার ট্যুর লাগাইতে হবে, চিল করতে হবে বন্ধুদেরকে নিয়ে। আল্লাহ বলে যৌবন তো আমি সেজন্য দিই নাই। হ্যাঁ, জিবরিল তো এই কথাই বলেছে ডাক দিয়ে, ও আল্লাহর বান্দারা, গোটা পৃথিবীর মধ্যে আমি জিবরিলকে আল্লাহ যে তাকত দিয়েছেন 600 পাকা আল্লাহ আমাকে দান করেছেন। আমার স্পিড এত বেশি, সিদরাতুল মুনতাহায় আমার বাড়ি, দুনিয়ার সিদরাতুল মুনতাহা 4000 বছরের রাস্তা। কোন স্পিড উপরে গেলে 1,85,000 মাইল স্পিডে সেকেন্ডে কোন জিনিস উপরে গেলে 4000 বছর লাগবে সিদরাতুল মুনতাহা পৌঁছাইতে। জিবরিল বলে আমি জিবরিলের পাওয়ার এত বেশি, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, মেনায় ছিল ইব্রাহিম খলিল, ইসমাইল জবিলের গলার উপরে ছুরি ধরেছে। আল্লাহ বলে দুব্বা নিয়ে যা, ইসমাইলকে সরাইয়ে দে আর সেখানে দুব্বা দিয়ে দে। কেন? বলে খলিল পাস করেছে, প্লাস পেয়েছে। ইব্রাহিম খলিলের কথা শুনে হযরত জিবরিল আমিন জান্নাতে গিয়ে দুব্বা নিয়ে এত স্পিডে দুনিয়ায় এসেছে, ইব্রাহিম খলিল একটা ছুরি পর্যন্ত ইসমাইলের গলায় চালাতে সময় পায় না। এত স্পিড হচ্ছে জিবরিলের, এত তাকতবান হচ্ছে জিবরিলের। সে জিবরিল বলছে পৃথিবীর বুকে যত বৃষ্টির ফোঁটা পড়ে আমি জিবরিল প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গুনতে পারি। এতটুকু তাকত আল্লাহ আমাকে দিয়েছেন, যেটা এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। এতটুকু তাকত আল্লাহ আমাকে দিয়েছেন, প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা আমি গুনতে পারি। কিন্তু আমি জিবরিল হার মেনে গেছি ওই যুবকের যৌবনে, যেই যুবক যৌবনকালে ইবাদত করলে আল্লাহর দেওয়া নেকি আমি জিবরিল গুনতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে আমাদেরকে বানিয়েছেন, দয়াটা করেছেন আল্লাহ। যখন দেখবেন একজন বান্দা কোনো বান্দাকে মহাব্বত করে, গোটা পৃথিবীর সবাই যদি ওই বান্দাকে বলে আপনি ওই মানুষটার সাথে কথা বলবেন না কিংবা ওই মানুষটার সাথে মিশবেন না, এরপরও কেন জানে ওই বান্দাটা ওই মানুষটার সাথে মিশে ওই মানুষটার কাছে যায়, এটাকে বলা হয় মহাব্বতের বহিঃপ্রকাশ। যিনি যাকে মহাব্বত করে তিনি তাকে চায়, উদাহরণ নয়, মেসাল নয়। কারণ মহান রব্বুল আলামিনের সাথে মেসাল দেওয়ার মতো কোনো মেসালই পৃথিবীর জমিনে নাই, সেখানে মেসাল দেওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ রব্বুল আলামিন ঠিক তদ্রূপ আমাদেরকে মহাব্বত করে বানিয়েছেন। কখন? যখন ফেরেশতারা আল্লাহর দরবারে আরজি পেশ করেছিলেন, আল্লাহ প্রয়োজন নাই ইনসান বানানো। যখন আল্লাহ বলেছেন ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতারা আমি দুনিয়ার বুকে আমার খলিফা নিযুক্ত করব, সৃষ্টি করব। ওয়াইদ রব্বুকা লিল মালাইকাতি, হাবিব আপনি স্মরণ করুন, ওয়াইদ উযকুর ইয়া মুহাম্মদ ইয়া হাবিবি, হে রাসূল আপনি স্মরণ করুন ওই দিনের ঘটনা যেদিন আপনার রব ফেরেশতাদেরকে বললেন আমি দুনিয়ার বুকে প্রতিনিধি সৃষ্টি করব। আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করেছি। ওয়াল্লাযী, আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করেছি। ক্বালা ইন্না আহাদুকুম ইয়াজমাউ ফি বাতনি উম্মি 40 ইয়াওমান, আমি 40টা দিন নাপাক পানির ওই বিন্দুকে তোমাদের মায়ের গর্ভের মধ্যে পিউরিফাই করেছি, সুম্মা রাব্বাইতু প্রসেসিং করেছি। 40টা দিন অতিবাহিত হওয়ার পর আমি আল্লাহ সেখানে তোমাদের মায়ের গর্ভের মধ্যে সুম্মা আলাকাতান মিথলা যালিক, আমি আল্লাহ তোমাদের ওই নাপাক পানির বিন্দুটাকে রক্তের বিন্দুতে পরিণত করেছি। আমরা পশু জবে করলে রক্তের বিন্দু দেখি, বেশিক্ষণ জমে গেলে রক্তের একটা জমাট বেঁধে যায়। মায়ের গর্ভের মধ্যে আল্লাহ রক্তের জমাট বাঁধিয়েছেন। 40 দিন নাপাক পানিকে পিউরিফাই করার পরে বাকি 40 দিন ওই রক্তপিণ্ডকে আল্লাহ পিউরিফাই করেছেন, সুম্মা রাব্বাইতু প্রসেসিং করেছেন। এরপরে আল্লাহ বলে সুম্মা ইয়াকুন মুদগা, সুম্মা ইয়াকুনু মুদগা মিথলা যালিক, আমি আল্লাহ এরপর একটা গোশতের টুকরো বানিয়েছি রক্ত থেকে। 40 দিন পরে ওই গোশতের টুকরোকে বলা হয় কলব, আমি আল্লাহ কলব সৃষ্টি করেছি। এরপরে 120টা দিন অতিবাহিত হয়েছে, 4টি মাস চলে গেছে। সুম্মা ইয়াবআসুল্লাহু মালাকান ফায়ুমারু বিআরবাইন বিরিজকিহি ওয়া আজালিহি ওয়া শাকিয়ুন, আমি আল্লাহ ওখানে একজন ফেরেশতা নিযুক্ত করে তোমাদের মায়ের গর্ভের মধ্যে
এক নম্বরে তোমাদের রিজিক দিয়েছি, 2 নম্বরে তোমাদের মৃত্যু দিয়েছি, 3 নম্বরে তোমাদের সৌভাগ্য, 4 নম্বরে তোমাদের দুর্ভাগ্য। এই 4টা জিনিস তোমাদের মধ্যে আমি লিপিবদ্ধ করে দিয়েছি। এরপরে আমি আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেছি, ফেরেশতা দিয়েছি। ফাকাসাউতু লাহামা, তোমাদের কষ্টগুলো হাড্ডি থেকে ঝরে যাবে। আমি আল্লাহ চামড়া দিয়ে কভার বানিয়ে দিয়েছি। বান্দা, তোমাদের মায়ের পেটে আমি এত কিছু করেছি, তোমাদের মা জানে না। তোমাদের মায়ের পেটে এত কিছু করেছি, তোমাদের বাবা জানে না। কোত্থেকে জানবে? হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আমার মনের মতো করে তোমাদেরকে আকৃতি দিয়েছি। এখন সেই জায়গায়, যেই জায়গায় মুসিবতে পড়লে মুহাব্বতের মানুষ এসে মুসিবত থেকে উদ্ধার করে, আল্লাহ বলে তোরা তো বড় মুসিবতে পড়েছিলি যখন 9টা মাস অতিবাহিত হয়েছে মায়ের গর্ভে। রাস্তা তো ছোট ছিল, যে রাস্তা দিয়ে বের হওয়ার মতো কোনো সুযোগ ছিল না। কোত্থেকে থাকবে? সন্তানের ওজন ছিল 3 কেজি, সন্তানের ওজন ছিল 3 কেজি 500 গ্রাম, সন্তানের ওজন ছিল 4 কেজি। বের হওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ বলে আমার কুদরত তো এখানে, যেখানে দুনিয়ার বিজ্ঞান থেমে গেছে। আমার কুদরত তো এখানে, যেখানে দুনিয়ার চিন্তাশীলের চিন্তা থেমে গেছে। আমার কুদরত তো এখানে, যেখানে গবেষকের গবেষণা থেমে গেছে। গোটা পৃথিবীর মাথায় আসে না ছোট রাস্তা দিয়ে বান্দা তুই কিভাবে গেলি। আমি আল্লাহ নিয়ে গেছি। আম্মা সাবিলা ইয়াসির, নিরাপদে তোদেরকে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। কেন দিয়েছেন? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তোদেরকে মহব্বত করি বলে, তোদেরকে ভালোবাসি বলে বান্দা আমি তোদেরকে এভাবেই বের করে দিয়েছি। হ্যাঁ, আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসেন। এজন্য দুনিয়ায় যখন আমরা এসেছি, আমাদের তো দাঁত ছিল না চিবানোর মতো, শক্তি তো নাই আজকে ডাক দিলে গোটা দুনিয়া একখানে হয়ে যায়। সময় তো এমনও ছিল দাঁত ছিল না চিবানোর মতো, জিহ্বা ছিল স্বাদ নেওয়ার মতো ক্ষমতা ছিল না, হাত ছিল ধরার শক্তি ছিল না, পা ছিল দাঁড়ানোর শক্তি ছিল না, চোখ ছিল দৃষ্টি দেওয়ার শক্তি ছিল না, নাক ছিল ভালো করে অক্সিজেন নিতে পারতাম না, জবান ছিল বলার শক্তি ছিল না, সব ছিল পরিপূর্ণ, ইস্তেমাল করতে জানতাম না। এজন্য তো কুনতা সাগীরা, বড়ই ছোট ছিল বান্দা, কুনতা যায়ীফা, বড়ই দুর্বল ছিল বান্দা, কুনতা জাহেলা, অজ্ঞ ছিল, অজ্ঞ, কিছুই জানতা না। ওই নিরুপায় থেকে উপায় আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, অসহায় থেকে সহায় আমি আল্লাহ তোমাদেরকে করেছি, পরিপূর্ণ করে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে আমি আল্লাহ গিয়েছি। শাবাবাকা ক্বাবলা হারামিক, ওই যৌবনকাল, ওই যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। কেমন যৌবনকাল? যেই যৌবনকালকে আমরা আজকে আল্লাহর নাফরমানির মধ্যে ব্যয় করছি। আমরা তো যৌবন মানে মনে করি আমাদের হাতের মধ্যে স্মার্টফোন থাকতে হবে, আইফোন 16 প্রো ম্যাক্স, স্মার্টফোন থাকতে হবে, স্যামসাং 24 আলট্রা কিংবা 25 আলট্রা। আমরা তো মনে করি যৌবন মানে R15 বাইক থাকতে হবে, ইয়ামাহা ভার্সন 3 থাকতে হবে। আমরা যৌবন মানে মনে করি মাসে কয়েকবার কক্সবাজার ট্যুর লাগাইতে হবে, চিল করতে হবে বন্ধুদেরকে নিয়ে। আল্লাহ বলে যৌবন তো আমি সেজন্য দিই নাই। হ্যাঁ, জিবরিল তো এই কথাই বলেছে ডাক দিয়ে, ও আল্লাহর বান্দারা, গোটা পৃথিবীর মধ্যে আমি জিবরিলকে আল্লাহ যে তাকত দিয়েছেন, 600 পাকা আল্লাহ আমাকে দান করেছেন। আমার স্পিড এত বেশি, সিদরাতুল মুনতাহায় আমার বাড়ি, দুনিয়ার সিদরাতুল মুনতাহা 4000 বছরের রাস্তা। কোন স্পিড উপরে গেলে 1,85,000 মাইল স্পিডে সেকেন্ডে কোন জিনিস উপরে গেলে 4000 বছর লাগবে সিদরাতুল মুনতাহা পৌঁছাইতে। জিবরিল বলে আমি জিবরিলের পাওয়ার এত বেশি, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, মেনায় ছিল ইব্রাহিম খলিল, ইসমাইল জমিলের গলার উপরে ছুরি ধরেছে। আল্লাহ বলে দুব্বা নিয়ে যা, ইসমাইলকে সরাইয়ে দে, আর সেখানে দুব্বা দিয়ে দে। কেন? বলে খলিল পাস করেছে, প্লাস পেয়েছে। ইব্রাহিম খলিলের কথা শুনে হযরত জিবরিল আমিন জান্নাতে গিয়ে দুব্বা নিয়ে এত স্পিডে দুনিয়ায় এসেছে, ইব্রাহিম খলিল একটা ছুরি পর্যন্ত ইসমাইলের গলায় চালাতে সময় পায় না। এত স্পিড হচ্ছে জিবরিলের, এত তাকতবান হচ্ছে জিবরিলের। সে জিবরিল বলছে পৃথিবীর বুকে যত বৃষ্টির ফোঁটা পড়ে আমি জিবরিল প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গুনতে পারি। এতটুকু তাকত আল্লাহ আমাকে দিয়েছেন, যেটা এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। এতটুকু তাকত আল্লাহ আমাকে দিয়েছেন, প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা আমি গুনতে পারি। কিন্তু আমি জিবরিল হার মেনে গেছি ওই যুবকের যৌবনে, যেই যুবক যৌবনকালে ইবাদত করলে আল্লাহর দেওয়া নেকি আমি জিবরিল গুনতে পারি না।